নমস্কার বন্ধুরা, গত 3 দিন ধরে আমার এখানে বৃষ্টি হওয়ার কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি। তাই ফেস ছাড়াই আপনাদের কাছে একটি ভিডিও পরিবেশন করছি। ভিডিওর কথাগুলি মন দিয়ে শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কাউকে ভয় দেখিও না, সাহস দিও। লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, বুঝিয়ে দিও। রাগ করো না, বুঝতে চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক বা না থাক, তাদের কাছে সব থেকে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান। কি ভাবছেন, মানুষের উপকার করলে আপনি মহান হয়ে যাবেন? ভুল ভাবছেন। স্বার্থের এই দুনিয়ায় কাজ মিটে গেলে কেউ আপনাকে মনে রাখবে না, সবাই ভুলে যাবে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? সম্মান এবং ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কুড়িয়ে পাওয়া যায় না। স্কুল কলেজে আপনি যে শিক্ষাটা পাবেন তার চেয়ে অনেক বেশি শিক্ষা আপনাকে বাস্তবতা শিখিয়ে দেবে। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যাকে দূর করতে পারবে না, বরং আজকের দিনের শান্তিটুকুকে কেড়ে নিয়ে যাবে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে গাছটির ফল সব থেকে বেশি মিষ্টি হয়, সেই গাছটিতেই সব থেকে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। মন সব মানুষেরই আছে, কিন্তু মানসিকতা ভিন্ন হওয়ার কারণে মানুষকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। সত্যের পথে চলতে কষ্ট হয়, তবে একটা সুবিধা আছে, এই পথে চলার সাহস সবার থাকে না। তাই এই পথে কম্পিটিশন খুব কম। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি সময় মানুষকে বদলাতে বাধ্য করে। পেছন ফিরে তাকিয়ে লাভ নেই। যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, আর যা হচ্ছে সেটাও ভালোর জন্য হচ্ছে, আর যেটা ভবিষ্যতে হবে সেটাও ভালোর জন্যই হবে। আপনি ভালো মানুষ হলেই যে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, এটা যদি আপনি আশা করে থাকেন, তবে আপনি ভুল ভাবছেন। আশা এবং বিশ্বাস করা ভুল নয়, কিন্তু তোমাকে জানতে হবে যে কার কাছ থেকে আশা আর কাকে তুমি বিশ্বাস করবে। বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে, আর না হয় অভিজ্ঞতা। নিজেকে এতটাই দুর্বল হতে দিও না যে তোমার কারোর অনুগ্রহের প্রয়োজন হবে। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে। কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে। নিজের ইতিহাস লেখার জন্যে কলম নয়, সাহসের প্রয়োজন। নীরবে পরিশ্রম করো, দেখবে তোমার সাফল্য শোরগোল করবে। সর্বদাই মনে রাখবে, পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খুলতে হয়। জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারার অপেক্ষায় থাকে। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না।
নিজেকে সস্তা বানাতে না চাইলে 5টি কথা মনে রাখবেন। 1. গায়ে পড়ে উপকার করবেন না। 2. জোর করে কারোর মনে স্থান নিতে যাবেন না। 3. নিজে থেকে অন্যকে পরামর্শ দিতে যাবেন না। 4. অন্যের ব্যাপারে নাক গলাবেন না। 5. কেউ যদি কোনো কাজ বলে চট করে সেখানে উপস্থিত হয়ে যাবেন না, কারণ এতে করে আপনি সবার কাছে সস্তা হয়ে যাবেন। খেলার শেষ মুহূর্তেও জয়ের অপেক্ষায় থেকো। তুমি পারো, এই বিশ্বাস তোমার হৃদয়ে বাঁচিয়ে রেখো। শুধু তুমিই পারবে, এই অহংকার কখনোই তোমার হৃদয়ে আনবে না। পিঠ সবসময় শক্ত রাখতে হবে, কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পেছন থেকে। জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার উপর। মেনে নিলে পরাজয়, আর দৃঢ় সংকল্প থাকলে জয়। ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সব কিছু পায়, ভাগ্যবান তারা যারা যা পায় সেটাকেই ভালোভাবে নেয়। সাহস হারিও না বন্ধু, কারণ এখনো অনেক পথ বাকি। যারা বলেছে এটা তোমার দ্বারা হবে না, তাদেরকে কিছু করে দেখাতে হবে। তুমি যত মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে। জীবন এক লম্বা যাত্রাপথ, মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান ঠিক পাবে। যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকররাই জন্মাবে, মালিক নয়। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ সত্য বলে ভুল স্বীকার করে নেয়। ভাগ্য বলে কিচ্ছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয়। কন্যা সন্তানকে কখনো হেলাফেলা ভাববেন না, কেননা ঈশ্বর জন্ম দেওয়ার ক্ষমতা শুধুমাত্র মেয়েদেরই দিয়েছেন। সেই মায়ের সাথে কখনোই উচ্চস্বরে কথা বলো না, যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। চিনি আর লবণ দুটোই দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। ঠিক তেমনই মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। নাম বড় না পদ বড় না অর্থ বড়, আসল কথা হলো বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ করে লাভ নেই, তোমার মতো কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমিই হিরে, তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। নিজের বাড়ি ভালো হোক কিংবা ভাঙা, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। কখনোই ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, ঈশ্বর আপনার জন্যে যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময়ে আপনি তা পাবেন, আর যা আপনার জন্য নির্ধারণ নয় তা কখনোই আপনার হবে না। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। আমি সব সময় সুখী, কেন জানো? কারণ আমি কারোর কাছ থেকে কিচ্ছু আশা বা প্রত্যাশা করি না। তাই বন্ধুরা, জীবন অতি সংক্ষিপ্ত, নিজের জীবনকে ভালোবাসো,
সব সময় হাসি খুশি থাকো, আর শুধু নিজের জন্যে বাঁচার চেষ্টা করো। নিজের জন্যে বাঁচো। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।